সময়ও পাই। শোনা যাবে? আওয়াজ আসবে কিন্তু অতটা না। মানে আমি বুঝতে হবে যে ওরা থামছে, আমি আবার শুরু করবো, এতটুকু বুঝবো, এটাই যাচ্ছে। ফ্যানটা বন্ধ করে দিই, আমার ঠান্ডা লাগছে। শুরু করে দিব? আওয়াজ শুনতেছি? জি জি শুনছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আশা করি সকলে ভালো আছেন। আমরা আজকে আপনাদের এখানে এসেছি কিছু কোরআনি তালিমের জন্য। তো আমরা ইনশাআল্লাহ এখন কালামুল্লাহ শরীফ থেকে কিছু আয়াত তিলাওয়াত করবো, আপনারা আমাদের সাথে তিলাওয়াত করবেন। আগে শুনবেন আমি কি সমস্ত আয়াত তিলাওয়াত করছি, কীভাবে তেলাওয়াত করছি, টান কতটুকু দিচ্ছি, গুণা কতটুকু আদায় করছি, মাঝগুণার দিকে খেয়াল রেখে ইনশাআল্লাহ আমরা কিছু সূরা তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. أبا أعوذ بالله من الشيطان الرجيم. আপনাদের আওয়াজ একসাথে শুরু হচ্ছে না, একসাথে শেষ হচ্ছে না, এটা কিন্তু মাশকার জন্য উপযুক্ত আওয়াজ না। একসাথে শুরু হবে, একসাথে শেষ হবে ইনশাআল্লাহ। কেমন? আউযু, দাল পাতলা হবে। আবার আউযু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এ হাবিব, আমি নিচে বসি। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের ধৈর্য শক্তি কম কেন? আমি আগে শেষ করব, তারপরে শুরু করবেন। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রহমানির রহিম। আর-রহমানির রহিম। অনেকের মুখ গোল হয়ে যাবে, মুখ যাতে না গোল হয়, র উচ্চারণ করার সময় মুখ স্বাভাবিক থাকবে এবং র মোটা হবে। কেমন? আর-রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আইন কানা'বুদু ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين একসাথে আবার صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين বাচ্চারা কি সুরে তেলাওয়াত করে এখানে? খালিল মাহমুদ হুসাইরি আচ্ছা ঠিক আছে, আমরা আরেকটা সূরা পড়ব ইনশাআল্লাহ। সবাই আমার সাথে সাথে, এবার আমি একা নিজে পড়বো, তারপরে আবারও পড়বো, দ্বিতীয়বার আমি পড়বো, আপনারাও আমার সাথে সাথে পড়বেন। দ্বিতীয়বার, প্রথমবার শুনবেন, দ্বিতীয়বার আমার সাথে সাথে পড়বেন, কেমন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم পড়েন সবাই بسم الله الرحمن الرحيم والشمس وضحاها شين জোরে সবাই شين شا شي شو شاشيشو হ্যাঁ, শিন উচ্চারণ হবে কোত্থেকে? জিহ্বার মধ্যখান, ওই মধ্যখানের উপরে যে স্থান আছে তালু, সেই তালুর সাথে লেগে যাবে। হ্যাঁ, জিম শিন শিন, এটা কিন্তু খুব শক্ত করে উচ্চারণ করা যাবে না, মুতাওয়াসসিত, কেমন? শিন সবাই শাশিশু শাশা শিশি শুশু শাশাউ, এটা মুখস্থ করেন। শাশাউ ওয়ালিশাশাউ, মুখস্থ আছে এটা? ওয়ালিশাশাউ, তাহলে কি বললাম? দুইটা কালিমা বললাম। শাশাউ ওয়ালিশাশাউ, একত্রে শাশাউ ওয়ালিশাশাউ। শাশাউ ওয়ালিশাশাউ, এটা মুখস্থ হয়েছে না? দুইটা কালিমা। আবার শাশাউ ওয়ালিশাশাউ, এরপরটা হলো ওয়ালিশাশু শাশি। আমরা কেন শিখছি এটা? প্রশ্ন আসে তো, তাই না? আমরা শিখছি, এটা হলো একটা ধারা, এমন একটি ধারা, এই ধারাটি ওস্তাদারা যারা আছেন তারা ভালো করে শুনবেন, কেননা আপনারা এর মুখস্থ করে বাচ্চাদেরকে পড়ান, ঠিক আছে ইনশাআল্লাহ? এটা হলো এমন একটি ধারা যার মধ্যে জবর জের পেশ, আমরা যেটাকে আরবিতে কি বলি, দম্মা ফাতহা কাসরা, তো এটা আছে, তাসদিদ আছে, সাকিন আছে। প্রত্যেকটা হালতে একটা অক্ষর কীভাবে উচ্চারণ করা হয় এই ধারার মধ্যে সবগুলো দেওয়া আছে, কেমন? তাহলে কি প্রথমে কি বললাম?
شاشا ولششا জোরে شاشا ولششششي ولششششي একত্রে شاشا ولششا ولششششي জোরে شاشا ولششا ولششششي من المششي من المششي مششا ولشاشا مششا ولشاشا লাস্ট অংশটা কি من المششي من المششي مششا ولشاشا জোরে من المششي مششا ولشاشا পরিপূর্ণ ধারাটা একবার পড়বো ইনশাআল্লাহ দেখেন شاشا ولششا ولششششي من المششي مششا ولشاشا আবার একসাথে شاشا ولششا ولششششي من المششي مششا ولشاشا যে কোনো অক্ষর দিয়ে লাম দিয়ে লা লাউ ওয়ালিলাল্লাউ ওয়ালিলাল্লুলালি মিনাল মুলালি মুলালাউ ওয়ালিলালা অনেকগুলো ফায়দা প্রথমত হরফের উচ্চারণ সুন্দর হবে দ্বিতীয়ত এটা দিয়ে আমরা একটা সুরের প্র্যাকটিস করতে পারবো যেমন এটা একটা সুর নাহাওয়ান নাহাওয়ান সুরের নাম কি ভাই নাহাওয়ান এটাকে আমরা কারি সাহেবের নাম ধরে রাখি কারি সাহেবের নাম হলো খলিল মাহমুদ আল হুসাইনি আমরা বাংলাদেশিরা বলি খলিল খুসরি কি বলি খলিল খুসরি কিন্তু নাম না হোসর নামে একটা যে জায়গা আছে জেলা আছে সেখানে ওনার বসবাস ছিল পাশাপাশি উনি হোসর এটা হলো আপনার কি বলে তাঁত তাঁত আছে না তাঁত এটাকে আরবিতে তাঁত শিল্প যেটা সেটাকে আরবিতে কী বলা হয় হোসর বলা হয় উনি হোসর ছিলেন কারি সাহেব সুবহানাল্লাহ একজন কারি সাহেব উনি কী ছিলেন তাঁত ব্যবসায়ী ছিলেন তাঁত শিল্পী ছিলেন উনি মানে নিজে নিজে তাঁতের জিনিস বানাইতেন আর উনি এখন পুরো বিশ্বে সুবহানাক আল্লাহ পাক তাদের ভিতরে খুলুসিয়াত বা তিলাওয়াতের যে একটা ইখলাস ছিল হ্যাঁ মাহমুদ খালিল আল হোসারি মাহমুদ খালিল আল হোসারি একজন কারি সাহেবের তেলাওয়াত নকল করার জন্য তার নাম জানাটা কিন্তু অত্যাবশ্যক তাই না শুদ্ধভাবে জি আসেন والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والسماء وما بناها এই সুরের নাম তাহলে কি নাহাওয়ান বলেন তো সবাই একটু নাহাওয়ান নুন জবর না হা আলিফ ওয়া নুন দাল কি হলো নাহাওয়ান এটা একটা সুর এটা একটা শিল্প যেই শিল্পে তেলাওয়াত করতেন মাহমুদ আল খলিল হোসেন এই সুরে কিন্তু অনেক কারি সাহেব তেলাওয়াত করেন যেমন মাশারি উনি যখন নামাজ পড়ান তখন কীভাবে তেলাওয়াত করে দেখেন তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটাও কি এই সুরের নামও কি আপনারা পড়েন না আপনারা শোনেন এই সুরের নাম হলো নাহাওয়ান দেখেন তো নাহাওয়ান মাহমুদ খলিল হোসেন এই সুরে করতেন ওনার তরস ছিল একটু ধীরে ধীরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন স্কেল ছিল হাই স্কেল ছিল কি জবাবে আর মাশারি উনি যখন নামাজ পড়ান
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই সুরের যেই মানে মৌলিক যে ব্যাপারটা, হামিং যেটা আমরা বলি, হামিংটা আপনারা শিখাবেন। হামিং হলো সুর শেখার জন্য একটা শব্দ। মাকামুন নাহাওয়ান মাকাম। আচ্ছা, মাকাম বলতে কি বলে, তাই না? একটু নতুন একটা শব্দ আসলাম। মাকাম শব্দের অর্থ হলো সুর। মাকাম শব্দের অর্থ কি ভাই? সুর, মনে রাখার জন্য সুর। নাহাওয়াত হলো একটা সুর। কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য প্রায় 8টার মতো সুর আছে। কয়টা? 8টার মতো সুর আছে। পক্ষান্তরে আর অনেকগুলো বেশি আছে, তবে 8টা মৌলিক সুর পুরো পৃথিবীতে মাশহুর, প্রসিদ্ধ। যেমন এই একটা সুর নাহাওয়ান, আরেকটা সুর আমরা যদি পড়ি একটু হাজিন বা দুঃখিত, দুঃখ হওয়ার, সবা। কি নাম সুরের? নাম সবা। এই সবা সুরটা ওই সমস্ত আয়াত তেলাওয়াত করবো যে সমস্ত আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সতর্ক বার্তা রাখছে, যেমন মাউতের আয়াত, আযাবের আয়াত। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এই যে একটা টোন, একটা যে সৌত, কি মনে হচ্ছে এই সৌত থেকে একটু দুঃখ পাওয়া যাচ্ছে না? ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। এই সুরের নাম সবা, এবং এই সুরটা মানে দুঃখ প্রকাশ করতেছে। কেন? এই আয়াতের অর্থ কি? ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। আল্লাহ তাআলা এখানে মাজি ব্যবহার করছেন, মাজি ফেল ব্যবহার করছে। আমরা মরে গেছি, এখনো তো মরি নাই, কিন্তু আমরা পড়তেছি কি জাআত সাকরাতুল মাউত, মৃত্যু যন্ত্রণা এসে পড়েছে। মানে কতটা তাকিদ দিয়ে আল্লাহ বলতেছেন। আবার পরে বলতেছেন বিল হক, এটাই সত্য। তার মানে এই আয়াতের মধ্যে হুজন, দুঃখ কাজ করতেছে। আমি পড়বো হলো এমন একটা সুরে যে সুরটা দুঃখ প্রকাশ করে। যেমন আমি যদি পড়ি এখানে ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। মজা কাজ করতেছে, কিন্তু এই আয়াতের অর্থ তো মজা না, এই আয়াতের অর্থ কঠিন। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। এই কোরআন শরীফের ভাবকে প্রকাশ করার জন্য সুর পার্থক্য আছে। হ্যাঁ, এটা আজকের এই দর্শে হয়তো আপনারা জানতে পারছেন, কিন্তু শিখতে পারবেন না, সময় লাগবে। ইনশাআল্লাহ চেষ্টা করবেন, ওস্তাদরা আছেন পড়িয়ে দিবেন, ইনশাআল্লাহ আশা করা যায় ভালো ফলাফল আসবে। হ্যাঁ, আচ্ছা, আমরা তো নাহাওয়ান পড়ি, নাহাওয়ান তো মজার সুর। আজকে আমরা আর ওই আযাবের আয়াতগুলোতে না যাই, আজকে আমরা আসি ওয়াশ-শামসি ওয়া দুহাহা। সবাই ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها
كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها আসেন একটা সুর শিখি আমরা নতুন। কাযযাবাত সুর কিন্তু চলতেছে মাহমুদ খলিল হুসরি, মাঝখান দিয়ে আমরা একটু সুরটাকে আপডেট করা। সুর এটা কিন্তু কোনো ইলম না। ইলম মনে করেন, ইলম কাকে বলা হয়? অঙ্ক, গণিত, এটা একটা ইলম না, জ্ঞান না? 2 + 2 4, এটাকে সুন্দর করে থেকে আপনি বলে ফেলছেন 2 + 2 8 হবে। ভুল ভুল, একদম নাম্বার পাবেন না। ইলম যেমন আমাদের হানাফি মাযহাবে উজুর ফরজ হলো 4টি, আমি একটু বাড়ায় বললাম কান্ত মাসে করাটা করি, তো এটা একটু ফরজের মধ্যে নেওয়া যায় কিনা? হবে। ইলমের মধ্যে কোনো বাড়াবাড়ি নেই। ফান, ফান শব্দের অর্থ কি ভাই? অর্থ বলে শিল্প। ফান শব্দের অর্থ কি? আল ফান, ফুনুন, যারা ফান্নান তাদেরকে শিল্পী বলা হয়। শিল্প যে ব্যাপারটা, শিল্পী মানে শিল্প, মাকামাত বা সুর, এটা হলো একটা শিল্প, এটা কোনো জ্ঞান না। ইলমুল মাকামাত বলা নাকি, এটাকে মিশরীরা বলে, এটা কোনো জ্ঞান না। ফান্নুল মাকামাত মানে হলো শিল্প, এটাকে বাড়ানো যায়। যেমন সামুদ বিতাকওয়াহা, এখানে আমরা একটু সুরটাকে বাড়ায় বললাম, সেটা সমস্যা নেই। কিন্তু আমি যদি সামুদু, এখানে টান নাই, দু টানে ফেললাম, ইলমুত তাজউইদ, ইলমকে ভঙ্গ করা যাবে না। তো শিল্প যেটা, সেটা আপনাকে বাড়াইতে পারবো। দেখেন কাযযাবাত সামুদ বিতাকওয়াহা ইয ইনবা'আথ আশকাহা। সবাই সময় কতক্ষণ? আবার আবার হ্যাঁ, আসেন শিখি। কাযযাবাত বলেন, কাযযাবাত এই সুরটা দেওয়ার জন্য, বিতাকওয়াহা এই সুরটা দেওয়ার জন্য আমাদের প্রথম থেকে প্রস্তুতি নিতে হবে। হ্যাঁ, প্রথম যদি অনেক হাই স্কেলে পড়ে তাহলে কিন্তু এই সুরটা আসবে না। কাযযাবাত সামুদ বিতাকওয়াহা, আবার একসাথে কাযযাবাত সামুদ বিতাকওয়াহা ইয ইনবা'আথ আশকাহা। 2 বার কাযযাবাত সামুদ বিতাকওয়াহা ইয ইনবা'আথ আশকাহা। كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها। আপনারা বলেন একবার كذبت। হ্যাঁ সোজা আছে, ঠিক আছে, বিষয় আছে, চেষ্টা করছি। فقال لهم رسول الله ناقة الله وسقياها. فقال لهم رسول الله ناقة الله وسقياها. আমরা বাংলাদেশি ভাইরা তেলাওয়াত করে কণ্ঠের জোরে, মিশরি শেখরা মাহমুদ খলিল হুসরি সহ আরও যারা আছেন তারা তেলাওয়াত করেন হৃদয় থেকে। فقال لهم رسول الله ناقة الله وسقياها একসাথে। فقال لهم رسول الله ناقة الله وسقياها আবার। فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها فدمدم عليهم ربهم بذنبهم فسواها এই সুরটা
সুরটা একটু মনে হচ্ছে না এটাও তো খলিল মাহমুদ সাহেব পড়ে না, তাই না? একটু অন্যরকম লাগতেছে কিনা? এই সুরের নামটা হলো নাহাওয়ান্ত কুর্দি। কি নাম? আস্তে আস্তে শিখবেন ইনশাআল্লাহ। এই সুরটাকে শেখার জন্য ওই যে রিদম হামিং, আমরা একটু আগে যে একটা মানে কালিমা বললাম না, লা লা ওয়ালিলাল্লাহ, এটা দিয়ে প্র্যাকটিস করবো। কিভাবে? লা লা ওয়ালিলাল্লাহ فدمدم عليهم ربهم بذنبهم فسواها। প্র্যাকটিস করেন। লা লা ওয়ালিলাল্লাহ وللملل من الملل مللا وللالا فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها সবাই ولا يخاف عقباها صدق الله العظيم اللهم صل على محمد وآل محمد اللهم صل على محمد وآل محمد সবাই পড়েন اللهم صل على محمد وآل محمد اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم اللهم صل على একটু রাহা মানে আলা বলে আমরা একটু থামবো, হ্যাঁ দ্রুত হচ্ছে, চমৎকার একটা দ্রুত, এটা নাম হলো কুর্দ। কি নাম ঈশ্বরের? কুর্দ। জি اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم। বাচ্চারা শুরু করে তো أعوذ بالله من الشيطان الرجيم পড়না বাচ্চারা শুরু করে তো বাচ্চা بسم الله الرحمن الرحيم আসো والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى। এটা আসল, এটা আমাদের বাংলাদেশে কি করি আমরা আরো সুন্দর করে পড়ি, যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আসলে বাংলাদেশি ভাষায় শুরু পড়ে, আমি তো মহিলা মাদ্রাসা এগুলোই শুনি, তাই না? বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সাথে সাথে পড়েন সূরা দুহা। হ্যাঁ والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى
ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم جزاكم الله خير السلام عليكم ورحمة الله وبركاته জি জি স্যার আল্লাহ হারাম একটা সূরা পড়েছি একটা সূরা পড়েন বাচ্চারা পড়তে বুঝবে আসসালামু আলাইকুম না না একটু কিরাত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা এতক্ষণ যে উস্তাদের কাছে মাস্ক করলেন আপনারা তো তাকে হয়তো চিনেন না তিনি হচ্ছেন বাংলাদেশের বর্তমান কারিদের মধ্যে অন্যতম কারি তানভীর আহমদ যিনি কোরআনের দেশ কারিদের দেশ নবী আলাইহিস সালামের দেশ মিশর থেকে পড়ে এসেছেন এখনও পড়ছেন আপনারা তার জন্য দোয়া করবেন তিনি যেন এভাবে সারা বিশ্বে কোরআনের দর্শ নিয়ে যেতে হবে তাদের সামনে এখন তাহকিকের তেলাওয়াত করা হয় তেলাওয়াতের তাহকিকি তেলাওয়াতের নাম হচ্ছে তেলাওয়াতের তাহকিকি যেটাকে আমরা কারিয়ানা বা কিরাত হিসাবে জানি أعوذ بالله من الشيطان الرجيم আমরা পড়বো না আমরা তেলাওয়াত শুনব ঠিক আছে এখন তেলাওয়াত হবে তাহকিকি তেলাওয়াত আমরা শুনব কেমন بسم الله الرحمن الرحيم الله نور السماوات والأرض مثل نوره كمشكاة فيها مصباح المصباح في زجاجة الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية بسم الله الرحمن الرحيم الله نور السماوات والأرض مثل نوره كمشكاة فيها مصباح المصباح في زجاجة الزجاجة كأنها
يوقد من شجرة مباركة زيتونة يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نار نور على نور يهدي الله لنوره من يشاء ويضرب الله الأمثال للناس والله بكل شيء عليم نور على نور يهدي الله لنوره من يشاء ويضرب الله الأمثال للناس والله بكل شيء عليم صدق الله العظيم اللهم صل على محمد وآل محمد এটা ওই দেশে পড়লে আর বেশি লাগে ওই দেশে কামায় ভীষণ রোদ করে প্রচন্ড ভীষণের তাপমাত্রা 50 যায় কিন্তু আপনার শরীর অসুস্থ হয়ে যায় কিন্তু আপনার শরীর ঘামাচি শরীরে কষ্ট হয় ওই বাতাসে ভুল বাতাসে আসে ওই রোগটা না ওই রোগটা আমার দেশে অনারোগ্য গরমের তাপ থাকে বিশেষ করে পানির প্রয়োজন না সবচেয়ে বড় কথা